আজকে আলোচনা করব যে টাইলস কিভাবে সঠিক নিয়মে বসানো যায়। তো টাইলস সঠিক নিয়মে বসানোর পূর্বে কিছু ধারণা থাকা উচিত যে আমাদের টাইলসগুলো আমরা ব্যবহার করছি, এই টাইলসগুলো আসলে কোন জায়গায় ব্যবহার করছি এবং কি ধরনের টাইলস ব্যবহার করছি, ভালো মানের টাইলস ব্যবহার করছি কিনা, সেই টাইলসগুলো হলো যে আমাদেরকে প্রথমে নির্বাচন করতে হবে। এবং যে মশলাগুলো ইউজ করব, স্যান্ড, সিমেন্ট, ভালো মানের স্যান্ড এবং সিমেন্ট দুইটার হলো যে কম্বিনেশন করব। এই প্রথম ধাপ হলো বাজারে ভালো মানের টাইলস নির্বাচন করতে হবে। ভালো মানের টাইলস নির্বাচন করার ক্ষেত্রে আমরা টাইলসগুলোর যখন আমরা বাজারে চেক করতে যাব, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে চার কর্নার ঠিক আছে কিনা। স্পিরিট লেভেল দিয়ে আমাদের টাইলসগুলোর কর্নারগুলো দেখে নিতে হবে যে টাইলসের লেভেলটা ঠিক আছে কিনা। এবং আমাদের টাইলস লেভেল যদি দেখি সব কিছু ঠিক আছে, এরপর আসবো আমরা টাইলস ইনস্টলেশনের ক্ষেত্রে আমরা কিভাবে টাইলস বসাবো। সো বসানোর ক্ষেত্রে আমরা প্রথমেই লক্ষ্য রাখবো যে আমরা যে সিমেন্ট এবং বালুর যে মিশ্রণ তৈরি করব, এই মিশ্রণটা 1:4 হতে হবে। 1 ভাগ সিমেন্টের সাথে 4 ভাগ বালি আমরা দিব। এবং টাইলসের যে আমরা বসানোর ক্ষেত্রে যে মশলাটা ব্যবহার করি সিমেন্ট এবং স্যান্ডের, এই স্যান্ডের থিকনেসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন থিকনেসে আমরা ব্যবহার করি। তো সাধারণত বাসাবাড়ির বেডরুমের বা বাসাবাড়ির ফ্লোরের জন্য আমরা যে টাইলসগুলো ব্যবহার করব, সেক্ষেত্রে স্যান্ড সিমেন্টের মর্টারের থিকনেস 20 থেকে 40 mm মধ্যে থাকতে হবে। নর্মালি কম রাখলে বেশি ভালো, এবং অনেক ক্ষেত্রে ফ্লোরের লেভেল অনুযায়ী মার্চ করার ক্ষেত্রে আস্তে আস্তে হাই হয়। তো আমাদের এই লিমিটটা থাকবে 20 থেকে 40-এর মধ্যে। এবং যদি আমরা দেখি যে আউটডোরে যেগুলো হলো কার পার্কিং টাইলস আছে, কিছু পেভিং টাইলস আছে, সেই টাইলসের ক্ষেত্রে 25 mm থেকে 50 mm এর মধ্যে আমাদের মর্টারের থিকনেসটা থাকবে। এরপরে আমরা যে টাইলসগুলো আমরা বসানোর সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটি টাইলসের থেকে অন্য একটি টাইলসের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা 2 থেকে 5 mm থাকতে হবে। এই গ্যাপটা দেওয়া খুবই জরুরি। আমাদের যে এই শীতের মৌসুমে, গরমের মৌসুমে ওয়েদারের কারণে টাইলসের মধ্যে একটা সংকোচনের সৃষ্টি হয়। সেক্ষেত্রে আর টাইলসের মধ্যে একটা টাইলস এবং আরেকটা টাইলসের পাশাপাশি যদি কোনো গ্যাপ না থাকে, আমাদের টাইলস একটা আরেকটার ওপর প্রেসার ক্রিয়েট করে এই টাইলসটা ভঙ্গুর অবস্থা তৈরি হয়, অনেক ক্ষেত্রে ভেঙে যায়। অনেক জায়গাতে আমি দেখছি যে এক্সপ্লোড হয়েছে। সো সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে গ্যাপটা দিতে হবে। গ্যাপটা ডিপেন্ড অন টাইলসের সাইজ। এখন ছোট টাইলস হইলে আমরা চেষ্টা করব 2 mm গ্যাপ দিতে। আস্তে আস্তে যদি 600 mm এর ওপরে টাইলস হয়, সাইজ 600 mm বাই 600 mm, সেক্ষেত্রে আমাদের 5 mm গ্যাপটা রাখবে। গ্যাপটা দেওয়া খুবই জরুরি। এবং আমাদের যে টাইলস বসানোর সময় আমাদের 4 কর্নারে 4টা অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের যে কোনাকোনি অ্যালাইনমেন্টটা সেটা চেক করে নিতে হবে। এরপরে আমাদের টাইলস যে ভালো টাইলস বসানো হচ্ছে কি না, মানে টাইলসের লেভেলটা ঠিক আছে কি না, সেইটা চেক করার জন্য প্রথমে আমাদের যে এখানে আমাদের ভাইয়েরা আছে যারা কাজ করছে, তারা কাজের সময় তারা প্রথমেই যে এখানে মর্টার দিয়ে নিয়েছে, মর্টার দেওয়ার পরে প্রথম যেটা করে যে স্পিরিট লেভেল দিয়ে, এই যে স্পিরিট লেভেল দিয়ে তারা চেক করে নিচ্ছে যে এটা বাবলটা সেন্টারে আছে কি না। বাবলটা সেন্টারে থাকা খুবই জরুরি। এবং গ্রাউট, এই জায়গাতে আমাদের যে গ্রাউট দিচ্ছে বা টাইলস বসাচ্ছে, ওই সময় তারা যে সফট হ্যামার আছে, এই সফট হ্যামার দিয়ে বাড়ি মারলেই বোঝা যাবে যে আসলে এটার ভিতরে কোনো গ্যাপ আছে কি না। অনেক ক্ষেত্রে আমাদের চেক করতে হবে যে যদি গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমাদের টাইলসটা যখন আমরা ইনস্টল করছি সে সময়ই আমরা তুলে ওই গ্যাপটা ফিল করে আমাদের টাইলসটা আবার বসিয়ে নিতে হবে। তাহলে আমাদের যে টাইলসের ভিতরে গ্যাপ থাকলে অনেক সময় মিডিল বরাবর ব্রোকেন আসে, সেই ব্রোকেনটা হবে না। এখন আরেকটা বিষয় হলো যে আমাদের টাইলস ইনস্টল করা হয়ে গেছে, এরপরে আমরা স্পিরিট লেভেল দিয়ে তো চেক করব, কিন্তু স্লোপটা কিভাবে চেক করব? পানি মেরে একটা জায়গায় জার দিয়ে পানি দিতে হবে। এখানে যখন আমাদের কাজ করছে, এরা যে লেবেলিংটা করে, সেই লেবেলিংয়ে মার্ক করছে, এইভাবে মার্কিং করে নিতে হবে যে আমাদের এখান থেকে ও টাইলসের রেফারেন্স পাবে যে স্লোপটা কতটুকু আছে বা অ্যালাইনমেন্টটা কতটুকু আছে, লেভেলটা কতটুকু আছে। প্রতিটা জায়গাতে প্রায় 10 ফিট পর পর ওরা নিজেদের মতো করে মার্কিং করে নিয়েছে। এটা খুবই জরুরি লেভেলটা মেনটেন করার জন্য। এবং স্লোপটা চেকিং যখন আমরা করব, তখন অবশ্যই পানি ঢেলে তারপর ওই লেভেলটা আমরা কনফার্ম করব যে পানি আমার
ঠিকমতো স্লোপে যাচ্ছে কি না। পুটিংটা সাধারণত 24 ঘন্টা পরে বসানো উচিত, কারণ আমাদের টাইলস বসানোর পরে আমাদের যে আছে, যে গ্যাপটা, স্পেসার গ্যাপটা আছে, এই গ্যাপগুলা দিয়ে আমাদের ভিতরে তো সিমেন্ট আর স্যান্ডের যে মর্টারটা থাকলো, এই মর্টারে তো কিউরিং করা জরুরি। কারণ এই যে ফাঁকগুলো আছে, এই ফাঁকগুলো দিয়ে আমাদেরকে 24 ঘন্টা পরে পানি দিতে হবে। কিউরিংটা শেষ হয়ে গেলে তারপরে আমরা পুটিংয়ের জন্য ফরওয়ার্ড করি। তো পুটিং সাধারণত 5 দিন 4 দিন পরে দিলে সমস্যা নাই, কিন্তু কিউরিংটা জরুরি। আপনি টাইলসটা বসাইছি, ভিতরে যে স্যান্ড এবং সিমেন্টের যে বন্ডিং, এই বন্ডিংয়ের আসলে মেইন যে জিনিসটা হলো যে হাইড্রেশন তৈরি হয়। হাইড্রেশনের কারণে ও ভিতরে অনেক গরম আবহাওয়ার সৃষ্টি হয়, সেক্ষেত্রে পানি ছাড়া ও ভালো বন্ডিং হয় না। দেখা যাচ্ছে পানি যদি আমরা কিউরিং না করে, অনেক ক্ষেত্রে অনেকে কি করে যে দ্রুত কাজ করার ক্ষেত্রে একদিনে কাজ করে পরের দিন দেখা যাচ্ছে পুটিং করে কিউরিংয়ের জন্য টাইম পায় না। আমি রেফার করব যে আপনারা যারা কাজ করবেন সেক্ষেত্রে আপনারা কিউরিংয়ের জন্য মিনিমাম 5 থেকে 7টা দিন সময় নেবেন, এরপরে ফাইনালি পুটিং দিয়ে ফ্লোর ফিনিশিং দিয়ে আপনার কাজটা সম্পূর্ণ করবেন।